অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চেষ্টা করি যেই গল্পগুলো বলা দরকার, যেই গল্পগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার সেগুলো করি। কখনো চ্যালেঞ্জ হতে পারে, কখনো পাগলু হতে পারে, কখনো টনিক হতে পারে, কখনো প্রধানও হতে পারে, এবং কখনো টেক্কাও হতে পারে, বা কখনো খাদানও হতে পারে। যদি লাইনটা সবসময় এরকম 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 হয়, দ্য মিনিট ইট ইজ লাইক দিস দেন ইউ আর অ্যালাইভ। যেদিন ওটা সোজা হয়ে যাবে দেন ইউ আর ডেড। সো আই ফিল যে আমার ক্যারিয়ারটাও এরকম হওয়া উচিত। ইউ নো, ইট শুড হ্যাভ চ্যালেঞ্জেস, ইট শুড হ্যাভ আপস এন্ড ডাউনস, দেন অনলি ইউ আর অ্যালাইভ। আমি একটা সিনে অ্যাকশন আর কাটের মধ্যে তখনই হয়তো সেটা ফিল করি। যেই চরিত্রটা করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, আমাকে দেবটাকে পিছনে রাখতে হতো। দেবকে আমি বাড়িতে আর বানাতে রেখে, নিজের বাড়িতে রেখে আমি শুটিং এ যেতাম। সো আই লাভ এক্সপেরিমেন্টিং, আই লাভ থিংস যেটা খুব এক্সাইটিং হয়। কারণ দেব যদি আমার সঙ্গে যেত তাহলে এই শব্দগুলো আমি কোনোদিনও ব্যবহার করতে পারতাম না, বা এই ক্যারেক্টারকে বাস্তবিক করতে পারতাম না। সবাই মিলে যাই গিয়ে আমরা বলি যে আমাদের অডিয়েন্স এখন বড় হয়ে গেছে। তারা ওটিটিতে সারা পৃথিবীর নানান কাজ দেখেন। তারা জানেন যে প্রত্যেকটা গালাগালি বা কিস্তির একটা আর্থসামাজিক পরিপ্রেক্ষিত থাকে। সেই পরিপ্রেক্ষিতে যদি ব্যবহার করা যায়, সেটাও বাংলা ভাষার অংশ এবং সেটাও একটা সমাজের অংশ এবং আবেগ। টেক্কার জন্য টেক্কা নামের সার্থকতা বজায় রাখবে, সবাইকে টেক্কা দেবে মনে হচ্ছে আর কি। ছবিটা বানিয়েছি এবং 8ই অক্টোবর টেক্কা মুক্তি পাচ্ছে, থিয়েটার রিলিজ হচ্ছে। টেক্কার জন্য টেক্কা নামের সার্থকতা বজায় রাখবে, সবাইকে টেক্কা দেবে মনে হচ্ছে আর কি। এই ছবিটা করার মেইন কারণ ছিল যে টুইস্টগুলো যেগুলো আসছে, টুইস্ট প্রত্যেক 15 মিনিট 20 মিনিটে একটা নতুন টুইস্ট আসছে, এবং আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আই ওয়াজ অনলি থ্রিল্ড কে ওয়াও, মানে এরকম একটা গল্প, এটাকে ছবি বানানো হবে এবং সোসাইটির মধ্যে খুবই রেলিভেন্ট একটা সাবজেক্ট। তার মধ্যে একটা ছবিও আসছে যেখানেও মেয়েরা একটা অনেক বড় রোল প্লে করছে। এটাও একটা মায়ের লড়াই, একজন পুলিশ মহিলার লড়াই, সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সাধারণ একজন মানুষের লড়াই। তো এখনকার পরিস্থিতি আর টেক্কার গল্পের মধ্যে কিন্তু খুব একটা বেশি ফারাক নেই। ব্রিলিয়েন্ট ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলা চলচ্চিত্র জগতে, যেখানে অবভিয়াসলি নারীদেরকে এগিয়ে তো রাখা হচ্ছে, কিন্তু সমান তালে এখন নারীদের সঙ্গে তালে তাল মিলিয়ে পুরুষরাও এগোচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি গুড থিং। চেষ্টা করেও ফাইনালি হয়নি, এই টেক্কায় হলো এবং আই এম সো রিলিভড বিকজ ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। মানে পরান্দা মতো পাওয়ারফুল অভিনেতা খুব খুব কম আছে। এবং যেটা দেবও বললো যে লাস্ট কয়েক বছর ব্লকবাস্টার হয়েছে এবং পরান্দা তাতে নেই, এরকম হয়নি আর কি। সো ভেরি ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম। সেটে ওর সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা চ্যাম্প থেকে, দ্য ওয়ে হি হ্যাজ গ্রোন ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি সবসময় ওকে প্রডিউসার হিসাবে বেশি এগিয়ে রাখতাম, কিন্তু টেক্কায় যেভাবে প্রত্যেকটা সিনে 6 মেরেছে, আমার মনে হয় তখন আমি প্রথমবার হয়তো দেব অ্যাজ অ্যান অভিনেতাকেও দেব অ্যাজ আ প্রডিউসার থেকে এগিয়ে রেখে দিয়েছি।